রহমতুল্লাহ। আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এটা তো তখন যেটা বললাম ছাত্রদের, ওরা আমাদের সাথে এইভাবে সারা বছর তাদের হিসাব নিকাশ সব এই এক পেজে থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা পেজে। আচ্ছা, মানে ওর আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলে ও ওরটা দেখতে পারবে। আচ্ছা, এখন আমাদের হিসাব আমরা কিভাবে করব? আমরা হিসাব করব এখান থেকে, এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড, মাদ্রাসার অ্যাডমিন। তো আমরা এখানে মোট ছাত্র কতজন দেখতে পারবো, আজকে লাইভ ক্লাস কয়টা হইলো দেখতে পারবো। হ্যাঁ, মোট বকেয়া ফি, এখানে মোট বকেয়া ফি মানে হলো টোটাল ছাত্র থেকে কত বাকি আছে, এটা হলো মোট বকেয়া ফি। আচ্ছা, তো এখানে সকল ছাত্রের তালিকা, এখানে খুব মজার বিষয় হলো এখানে আমরা ফিল্টার করতে পারবো ছাত্র দিয়ে এবং মাস দিয়ে। ছাত্র দিয়ে ফিল্টার করলে এই ছাত্রের কোন কোন মাস বাকি আছে এটা আসবে, আর মাস দিয়ে ফিল্টার করলে যে এই মাসে কয়জন দিল, যেমন জানুয়ারিতে কয়জন দিল। তো মানে জানুয়ারি মাসের পরিশোধ কয়জনের হইলো, দিল না, হয়তো সে জানুয়ারিতে দিয়েছে কিন্তু ডিসেম্বরেরটা দিয়েছে, তখন তার এটা জানুয়ারিতে কাউন্ট হবে না, ওটা ডিসেম্বরে চলে যাবে, আর জানুয়ারিতে সে দেয় নাই ধরা হবে। হ্যাঁ, দিচ্ছে মানে ডিসেম্বরের টাকাটা দিয়েছে কবে, এর একটা তারিখ শো করবে যে সে জানুয়ারির এত তারিখে ডিসেম্বরটা দিয়েছে, কিন্তু ওই জানুয়ারিটা ফাঁকা থাকবে, দেখাবে জানুয়ারির বকেয়া রয়ে গেছে। এটা ও দেওয়ার সময় দেখবে, দেওয়ার সময় তার কাছে ওই মানে পিছনের মাস সবই দেখা যাবে, সে কোনটার দিচ্ছে সেটা আলাদা আলাদা সে দিতে পারবে। তার ওখানেও তার ড্যাশবোর্ডেও ওই যেগুলো দিয়ে দেয় না সেগুলো লাল থাকবে, যেগুলো দিয়ে দিয়েছে পরিশোধ এগুলো সবুজ থাকবে, ও নিজেই দেখবে কোনটা দিয়েছে কোনটা দেয়নি। আর আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো যে জানুয়ারিতে কয়জন বাকি, ফেব্রুয়ারিতে কয়জন বাকি। তো মাস দিয়েও ফিল্টার করা যাবে, ছাত্রের নাম দিয়েও ফিল্টার করা যাবে এখান থেকে। তারপর লাইভ ক্লাস আপডেট তো আছে এখানে, প্রত্যেক সবসময় চলবে। রেকর্ড ক্লাস যোগ করা, এখানে রেকর্ড ক্লাস চলবে। ফি কালেকশনের এখানে কিছু দেইনি আর কিছু, এগুলো লিঙ্ক নাই, এগুলোর পিছনে লিঙ্কগুলো যুক্ত করবো ইনশাল্লাহ। তো এতটুকু আর কি, কালকে রাত্রে থেকে এতটুকু করলাম, এরপরে সামনে বাকিটুকু ইনশাল্লাহ হবে।